আমার এখানে মাজার নাই, আমার এটা বসার স্থান, আলোচনা হয়, মেডিটেশন হয়। আমার এখানে মাজার নাই, মসজিদ আছে। আমি কোনো মুরিদ বানাই না, আমার এখানে কোনো দান বাক্স নাই। আমি অল্টারনেটিভ মেডিসিনে লেখাপড়া করেছি। আমি 28টা বই লিখেছি, 52টা পুরস্কার পেয়েছি। আমি 2টি বিষয়ে পিএইচডি করেছি, রত্নপাথর, লাইফ শাইনিং মেথড। আমি জেনারেল লাইনে পড়া মানুষ, দেশে বিদেশে অনেক সার্টিফিকেট পেয়েছি। ধর্মীয় লাইনে লেখাপড়া করলেই মানুষ হয়ে যায় না। মানুষ হতে গেলে আত্মার শয়তানকে দূর করে কাল্পকে পরিষ্কার করতে হয়। আপনাদের মতোই আমার এখানকার এক মাদ্রাসার প্রিন্সিপাল জুবায়ের সাইদ আমাকে ভুল বুঝেছিলেন। আমার নামে ইউনো এবং থানায় গিয়ে কমপ্লেন করেছিলেন। তারা বলেছিলেন আমি নাকি ভণ্ড পীর। আগুন ধরে গেল চতুর্দিকে। ডিএসবির শাহাদাত সাহেব সহ পুরা প্রশাসন তদন্তে নেমে গেল। আপনারা চিন্তা করতে পারবেন না, 3 দিন তদন্ত করে তন্ন তন্ন করে দেখল যে না, এই লোক তো ভালো লোক, এখানে তো কিছুই পাওয়া গেল না। পরবর্তীবার প্রশাসন সহ ওই মাদ্রাসায় বাহাজের জন্য বসা হলো। ওই মাদ্রাসার মধ্যে বাহাজে বসে মতিউর রহমান কাসেমি সাহেব, রেজাউল করিম সাহেব, জুবায়ের সাইদ সাহেব, আব্দুর রব সাহেব সহ অনেক মৌলবি, প্রায় 15-16 জন একদিকে আর আমি একদিকে। ওনারা প্রশ্নের পর প্রশ্ন শুরু করলেন, আমি একটা একটা করে উত্তর দিলাম। পরবর্তীবার কাসেমি সাহেব অনেক ভালো মানুষ, মতিউর রহমান কাসেমি আপনারা সবাই চিনবেন, অনেক ভালো মানুষ, বয়স্ক মানুষ। উনি উঠে বললেন ডক্টর জীবন চৌধুরীর আকীদা সঠিক। আমরা ভুল বুঝেছিলাম, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। ইনশাল্লাহ আমরা যে অভিযোগটা দিয়েছি এটা আমরা কালকেই তুলে নেব। প্রশাসনের সামনে লেখালেখি হলো। পরের দিন প্রশাসন সহ আমার বিরুদ্ধে অভিযোগটা তুলে নিলেন। ওই কাগজটা এখনও আমার কাছে আছে। বরং কাসেমি সাহেব আমার জন্য দুহাত তুলে দোয়া করে গেলেন যে আমার আকীদা সহি আকীদা, আমার এই আকীদা নিয়ে যেন আমি থাকতে পারি। আপনারাও তাদের মতোই আমাকে ভুল বুঝছেন। আমার এটা কোনো দরবার না, মাজার নাই, আমার এখানে সেজদা হয় না, আমার এখানে দান বাক্স নাই। আমার এটা মেডিটেশন সেন্টার, অর্থাৎ আমি মেডিটেশনের টিচার। আমি কোনো পীর না, আমার কোনো মুরিদ নাই। আমি এখানে কোনো ভক্ত আশেকান মুরিদান বানাই না। রাবিদ সাহেব, ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনার সাথে চ্যালেঞ্জ করছি। আপনি কতটুকু এলেম রাখেন, আমার সামনে আসেন। আপনার যত রকমের প্রশ্ন আছে আপনি আমাকে করেন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আপনি যা বলবেন আমি তাই শুনব। কিন্তু আপনি শুধু নির্বাচনে দাঁড়াবেন বিধায় চক্রান্ত করে সবাইকে নিয়ে আমার বিরুদ্ধে লেগে পড়ে এইরকম করে ক্ষতি করবেন না, এইভাবে কষ্ট দিবেন না, এইভাবে আমাকে হেয় প্রতিপন্ন করবেন না। প্লিজ আপনার এই নোংরা খেলা বন্ধ করেন। প্রিয় বিরলবাসী, আমি আমার জীবনের সমস্ত ইনকাম দিয়ে 25 বছর আপনাদের সেবা করছি। 4টা মানুষের খাওয়া রেখে সব কিছু আপনাদের কল্যাণে ব্যয় করছি। সুখে দুঃখে আপনাদের পাশে আছি, আপনারা সবই জানেন। আপনাদের এই সেবা করার জন্যই কি আমাকে আজকে ভণ্ড প্রতারক কথা শুনতে হলো? আপনাদের এই সেবাটা করাই কি আমার অপরাধ? মানব সেবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া মানেই কি আমার অপরাধ? কে বলতে পারবে? শুধু বিরল বোচাগঞ্জ দিনাজপুর না, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ সহ সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করতেছি। এই ডক্টর জীবন চৌধুরী কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কারো টাকা মেরে খেয়েছে, কারো জমি জমা দখল করেছে, কারো মনে আঘাত দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কিংবা ডক্টর জীবন চৌধুরীর কাছে কেউ এসে খালি হাতে ফেরত গেছে, এইরকম যদি কেউ বলতে পারে আপনারা আমাকে ফাঁসিতে লটকায় দিবেন, আমি আপনাদের কিছু বলবো না। তাহলে আমি যদি কোনো অপরাধ না করে থাকি,
আমি যদি ক্ষতি না করে থাকি, তাহলে আমার বিরুদ্ধে এই নোংরা ষড়যন্ত্র কেন? আপনারা এগিয়ে আসবেন না? আমি সুখ দুঃখে আপনাদের পাশে আসি না? আমাকে পান নাই আপনারা? আজকে আমার বউ আমার সাথে কথা বলে না। আমার দুই সন্তান, আমার দুইটা সন্তান আমার মন খারাপ দেখে আমাকে কালকে ডেকে বলতেছে, বাবা চলো আমরা বিদেশে চলে যাই, বাবা চলো আমরা বিদেশে চলে যাই। তোমার ওই দিনাজপুর গ্রামের মানুষ ভালো না, ওরা যদি ভালো হতো তাহলে তুমি আমাদেরকে একটা ভালো জামা দাও না। একটা ল্যাপটপ চাইছিলাম, পুরান ল্যাপটপ দিয়েছো তুমি। ভালো একটা মোবাইল চেয়েছিলাম, পুরান মোবাইল দিয়েছো তুমি। তারপরে তোমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে যায় তুমি গ্রামে খাওয়াচ্ছ। ওই মানুষগুলো আজকে তোমার বিপদে নাই, ওই মানুষগুলো আজকে তোমাকে ভণ্ড বলতেছে, ওই মানুষগুলো আজকে তোমার জীবন মহল ভেঙে ছুঁড়ে দিতে চায়, ওই মানুষগুলো আজকে তোমাকে মেরে ফেলতে চায়, লাশ করে দিতে চায়। কেন তুমি এই দেশে থাকবা বাবা? কার জন্য করবা? আমি কোনো জবাব দিতে পারি নাই। প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে এই কথা বলে শেষ করব। আপনারা তদন্ত করেন। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা তদন্ত করেন। যদি আমি অপরাধী হই, যদি আমি মানুষের ক্ষতি করে থাকি, যদি আমি আইন বিরোধী কোনো কাজ করে থাকি, আমাকে ধরেন, আমাকে ধরেন, আমাকে গ্রেপ্তার করেন, আমার বিচার করেন, আমাকে ফাঁসিতে লটকান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি যদি অপরাধ না করি, আমি যদি মানুষের উপকার করে থাকি, আমি যদি মানব সেবা নিয়ে জীবন পার করতে চাই, তাহলে এই ঘৃণ্য ষড়যন্ত্র কেন? এদের বিচার আমি আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম, আর সবচেয়ে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমি আল্লাহর রাস্তায় গেছি, এই আল্লাহ আমাকে দেখবে ইনশাল্লাহ। সত্যের ঝান্ডা একদিন উড়বে ইনশাল্লাহ। আপনাদেরকে বেশি কিছু বলে আমার লাভ নাই, বলতে পারছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে আমাকে ভালোবাসে তারা আমার সাথে থাকবেন, যারা আমাকে ভালোবাসেন না তারা আমার কাছে দরকার নাই। যদি আমি ভালো মানুষ হই আমার পাশে থাকবেন, যদি খারাপ মানুষ হই আমাকে আপনারা ফাঁসির দড়িতে উঠাবেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের কাছে দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।